গুড মর্নিং স্টার 90 ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। দেখেই বুঝতে পেরে গেছো, এই যে পাকা কুল বা টোপা কুল নিয়ে নিয়েছি আমি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এর থেকে বেশি সকালে ভেতরের শ্বাসটা একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে, ভালো লাগে না। কুলের আচার বানাবো আজকে। কুলটা রোদে দুদিন ধরে শুকিয়েছি। আচারের মাস্ট আইটেম তো জানোই ভালো করে, ভাজা মশলা ছাড়া আচার ইনকমপ্লিট। এখানে আমি জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন আমি কুলগুলো দিয়ে দেব। তার আগে কুলগুলো একটু ফাটিয়ে নিতে হবে। এবার ভালো করে 2-1 মিনিট নাড়াচাড়া করব, যাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফ্লেভারটা কুলের মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপরে নুন আর হলুদ দেব পরিমাণ মতন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ পরে আমি আবার বিট নুন মেশাবো। দিয়ে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে দিয়ে দেব হচ্ছে আখের গুড়। আমি এখানে 1 কেজি কুলের জন্য 500 আখের গুড় নিয়েছি। এবার আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে গুড়টা ব্যবহার করবেন। এবার গুড়টা যখন ভালো করে গলে যাবে, তারপর এবার ফুটবে 15-20 মিনিট যখন ফুটবে, কুলের মধ্যে গুড়টা ভালো করে ঢুকে যাবে আর একটা কালচে রং চলে আসবে হতে হতে। তো এই দেখুন, এরকম রং চলে আসবে, পুরো কালচে রং চলে আসবে আর পুরো মাখো মাখো হয়ে যাবে ব্যাপারটা। তখন এবার বুঝতে হবে যে কুলের আচার রেডি হয়ে এসেছে। এই সময় কিন্তু এবার গ্যাসটা অফ করে দিতে হবে। এবার যখন একটু ঠান্ডা হয়ে যাবে কুলের আচারটা, তখন দিয়ে দিতে হবে এই যে ভাজা মশলা। বললাম না, ভাজা মশলা ছাড়া কিন্তু যে কোনো আচারই ইনকমপ্লিট। আর তার সাথে দিতে হবে বিট নুন। এটাতে একটা এক্সট্রা টেস্ট অ্যাড হবে, যেটার জন্যে আচারটা আরও দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই যদি কেউ বিট নুন ব্যবহার না করেন কুলের আচারে, একবার আমার কথা শুনে করে দেখবেন, হেভি লাগে খেতে। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নিয়ে একদম টোটালি ঠান্ডা হতে দিতে হবে আচারটা। তারপরেই কিন্তু আপনারা যেখানে আর কি রাখবেন সেই জায়গাতে রাখতে পারেন। আমি যেমন যেখানে করি কড়াইতে, পুরো কড়াইটা সময় দিয়ে আমি রোদে শুকাতে দিই। হেভি হয়েছে কিন্তু কুলের আচারটা। দেখা যাক, মানে একটু টেস্ট করে দেখলাম। এবার কালকে ঠান্ডা হওয়ার পর রোদে দেবো 2-3 দিন এখন, তারপর আরও আচারটা মজবে, আরও টেস্টি হবে। এই দেখুন, পুরো কড়াই সমেত আমি রোদে দিয়েছি কুলের আচারটা। একটা মোড়ার ওপরে রেখে দিয়েছি আর ওপরে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। স্নান করে চুল শোকাচ্ছিলাম আর কুলের আচারটা রোদে দিয়েছিলাম। এবার তো রোদ চলে যাচ্ছে, 3টে বেজে গেছে। কুলের আচারটা তুলে নেব। এখনও লাঞ্চ হয়নি, আজকেও সেই 3টে। কড়াইতে কিন্তু ভালোভাবে রোদটা পুরো আচারে পায় একদম। তো কড়াইতে তো রোদ খাওয়ানো হয়ে গেছে। এবার যেখানে রাখবো সেখানে ঢেলে নিচ্ছি। আমি এরকম স্টিল বা কাচের কন্টেনারে আমি আচার রাখি, তাহলে ভালো থাকে জিনিসটা। তো এরকম পরিমাণ অনুযায়ী ছোট বড় কন্টেনার সেটা হতে হবে আর কি। আমি একটা বড় স্টিলের টিফিন বক্সে আচারটা রাখলাম। এবার এটা সমেত রোদে দেবো 2-4 দিন পর পর। এই দেখুন, কুলের আচারটা দেখেই পুরো লোভনীয় লাগছে, একদম টক ঝাল মিষ্টি একটা কুলের আচার রেডি হয়েছে। এটা খেতে যা লাগে না, কি বলবো আর। আমার খেতেও ভালো লাগে, খাওয়ার সময় দেখতেও ভালো লাগে। আর বাকিটা তো আপনারা জানাবেন ট্রাই করে আপনাদের কেমন লাগলো।